নমস্কার বন্ধুরা, আমি সোনালী আপনাদের আরো একবার স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালীর পক্ষ থেকে। হোলিতে অনেকে অনেক রকমের রেসিপি তৈরি করে থাকেন, তবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হোলি স্পেশাল গুজিয়া রেসিপি। গুজিয়া খেতে প্রায় সকলেই ভালোবাসেন, তবে অনেকে মনে করেন এই গুজিয়া বানানো একটু কষ্টকর ব্যাপার। বাট এইরকম কোনো ব্যাপার না, কত সহজভাবে এই গুজিয়া তৈরি করে নিতে পারেন তা আমার ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন, তাও আবার কোনো রকম ছাড় ছাড়াই। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট করে আমার এই ভিডিওটি দেখে নিন। আর এই গুজিয়া বানানোর জন্য প্রথমেই আমি এখানে একটা প্যানকে গরম করে নিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। আর এই ঘিটাকে ভালোভাবে প্যানের চারিপাশে স্প্রেড করে দিচ্ছি। আর তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 10 থেকে 12টি আমন্ডস, 10 থেকে 12টি পেস্তা এবং প্রায় 12 থেকে 15টি নিয়ে নিয়েছি কাজু বাদাম। আর এখানে আমি সব ড্রাই ফ্রুটস গুলোকে ছোট ছোট করে চপ করে নিয়েছি। এরপরে ড্রাই ফ্রুটস গুলোকে ঘিয়ের সাথে একটুখানি রোস্ট করে নিচ্ছি। আর এই ড্রাই ফ্রুটস গুলো 1 থেকে 2 মিনিট মতো রোস্ট করার পরেই আমি এখানে অ্যাড করে দিচ্ছি ডেসিকেটেড কোকোনাট বা শুকনো নারকেলের গুঁড়ো। আমি এখানে প্রথমেই হাফ কাপ মতো ডেসিকেটেড কোকোনাট ব্যবহার করেছি। এখানে আমি আরো প্রায় 1 টেবিল চামচ মতো ডেসিকেটেড কোকোনাট অ্যাড করছি। আর কোনো কারণে যদি ডেসিকেটেড কোকোনাট অ্যাভেলেবেল না থাকে, তাহলে আপনারা ফ্রেশ কিংবা শুকনো যে কোনো নারকেলকে ছোট ছোট করে কুচি করে নিয়ে তারপর সেটাও ব্যবহার করতে পারেন। এরপর সবটাকে একসাথে আবারও 1 থেকে 2 মিনিট মতো রোস্ট করে নেব। এই দেখুন এখানে হালকা একটুখানি রোস্ট হয়ে গেছে। এরপর আমি এটাকে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। এরপর আমি এই প্যানের মধ্যে আবারও অ্যাড করছি 1 টিস্পুন ঘি। আর ঘিটাকে ভালোভাবে স্প্রেড করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। আর এখানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে সুজিটাকে রোস্ট করে নেব। এখানে হাই ফ্লেমে সুজিটাকে রোস্ট করলে সুজিটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে। এখানে মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে সময় নিয়ে সুজিটাকে রোস্ট করতে হবে। এই দেখুন এখানে ধীরে ধীরে সুজিটাকে রোস্ট করা হয়ে গেছে। এরপর এই সুজিটাকে আমি একটা অন্য পাত্রে ট্রান্সফার করে নেব। যে পাত্রের মধ্যে ড্রাই ফ্রুটস গুলো রেখেছি তার মধ্যেই আমি এই সুজিটাকে রেখে দিচ্ছি। এরপরে সেম প্যানের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 250 গ্রাম খোয়া। আর এই খোয়াগুলো তাড়াতাড়ি মেল্ট হওয়ার জন্য আমি হাত দিয়ে একটুখানি টুকরো টুকরো করে নিয়েছি। এরপরে এই খোয়াটাকেও ভালোভাবে মেল্ট করে নিতে হবে। তার জন্য এইভাবে হাতা দিয়ে একটুখানি প্রেস করলেই তাড়াতাড়ি করে মেল্ট হয়ে যাবে। আপনারা যদি এর থেকেও তাড়াতাড়ি মেল্ট করতে চান খোয়াটাকে, তাহলে খোয়াটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবেন, তাহলে খুবই তাড়াতাড়ি খোয়াটা মেল্ট হয়ে যাবে। এই দেখুন এখানে পুরোপুরি খোয়াটা মেল্ট হয়ে গেছে। এরপর আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এরপর এই প্যানের মধ্যেই আমি খোয়াটাকে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তাহলে চলুন যতক্ষণ এই খোয়াটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ গুজিয়ার জন্য ময়দার ডোটা তৈরি করে নিই। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। আর তার সাথে এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন নুন। এখানে নুনটা কিন্তু একেবারে সামান্য পরিমাণে ইউজ হবে। এরপর এখানে ময়ানের জন্য দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ঘি। এখানে কিন্তু আপনারা ঘি ব্যবহার করবেন, কোনো রকম রিফাইন্ড তেলের ব্যবহার করবেন না। ঘি ব্যবহার করলে গুজিয়াটা যেমন খাস্তা হবে, তেমন আবার গুজিয়ার টেস্টটাও খুবই ভালো আসবে। এরপর এই ঘিটা দিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে মেখে নেব। এই দেখুন এখানে ঘিয়ের সাথে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। যখন দেখবেন ময়দাটা হাতের মুঠোর মধ্যে নেওয়ার পর ময়দাটা এইরকম ডেলা মতো হয়ে যাচ্ছে, তখন বুঝবেন ময়দাটা আপনার ভালোভাবে মাখানো হয়েছে এবং তার সাথে সাথে ঘিয়ের পরিমাণটাও একেবারে সঠিক হয়েছে। এরপর এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে আমি মেখে নিচ্ছি। আর এখানে এই ময়দাটা কিন্তু খুব নরম করে মাখবো না,
একটু শক্ত শক্ত করে এখানে ময়দাটাকে মেখে নেব। এই দেখুন এখানে ময়দাটা মাখা হয়ে গেছে। এরপর এই ময়দাটাকে প্রায় 20 থেকে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে এভাবে রেখে দিচ্ছি। আর যতক্ষণ এখানে ময়দাটা রেস্ট করছে ততক্ষণ গুজিয়ার বাকি প্রিপারেশনটা করে নিচ্ছি। এই দেখুন এখানে খোয়াটাও ঠান্ডা হয়ে গেছে। এরপর এই খোয়াটাকেও আমি বাকি সব উপকরণগুলোর সাথে নিয়ে নিচ্ছি। এর সাথে এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো চিনি, তার সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ এলাচ গুঁড়ো। এখানে দেখুন নিয়ে নিয়েছি জায়ফল। এই জায়ফলটাকেও অল্প একটুখানি এভাবে গ্রেট করে নিয়ে নিচ্ছি। এরপর এখানে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নেব। এই দেখুন এখানে সবকিছুকে খুব ভালোভাবে আমি মিক্স করে নিলাম। এখানে গুজিয়ার ভেতরকার পুরটা রেডি হয়ে গেল। এরপর চলুন গুজিয়ার জন্য ময়দার ডোটা দেখে নিন। এই দেখুন এখানে ময়দাটাও বেশ একটুখানি সফট হয়ে এসছে। এরপর এই ময়দাটাকে 1 থেকে 2 মিনিট আবারও আমি একটুখানি ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। এই দেখুন আমি এখানে ময়দাটাকে আবারও মেখে নিলাম। এরপর এই ময়দা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এই দেখুন আমি এখানে লেচিগুলো কেটে নিয়েছি। ঠিক যেমন ভাবে লুচি বানানোর জন্য লেচিগুলো কেটে থাকি সেইভাবে লেচিগুলো কেটে নিয়েছি। এরপর এখান থেকে একটা লেচি নিয়ে আমি এটাকে বেলে নেব। ঠিক যেমন ভাবে আমরা লুচির শেপটা তৈরি করে থাকি সেভাবে এটাকেও শেপ দিয়ে নেব। আর এটা বেলার জন্য আমি এখানে কোনো রকম তেল ঘি বা ময়দা ব্যবহার করছি না। এই দেখুন আমি এখানে লুচির আকারে বেলে নিলাম। এরপর যে ভেতরকার পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা এই মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণটা বুঝে নিয়ে পুরটা দিতে হবে, খুব বেশি দিয়ে দিলে আবার বাইরে বেরিয়ে যেতে পারে। এরপর আঙুলের মধ্যে অল্প একটুখানি জল নিয়ে ধারে ধারে এইভাবে জলটাকে স্প্রেড করে দিতে হবে। আর চারিদিকে ভালোভাবে জলটাকে লাগানোর পর এক সাইডটা এইভাবে হাত দিয়ে ধরে অপর সাইডটাও এইভাবে আস্তে আস্তে নিয়ে এসে পেস্ট করে দিতে হবে। এরপর খুবই আস্তে আস্তে সব সাইডে এইভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে। এখানে খুব ভালোভাবে চেপে চেপে মুখটাকে বন্ধ করতে হবে, না হলে কিন্তু তেলে ভাজার সময় এইগুলো খুলে যেতে পারে। আর এই গুজিয়াটা আমি হাত দিয়ে তৈরি করে নিলাম। আপনাদের কাছে যদি ছাঁচ থেকে থাকে তাহলে আপনারা সেই ছাঁচ দিয়ে সহজেই তৈরি করে নিতে পারবেন। আর যারা হাত দিয়ে বানাবেন তারা কিভাবে এর মধ্যে ডিজাইন বানাবেন সেটা একবার দেখে নিন। এই যে গুজিয়ার কর্নারটা আছে এটা উপরের দিকে একটুখানি টেনে ধরে নিচের দিকে আবার ফোল্ড করে দিতে হবে। এইভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ফোল্ড করে করে গেলেই এই ডিজাইনটা খুবই ভালোভাবে চলে আসবে। এই দেখুন উপর দিকে টেনে ধরে নিচের দিকে মুড়ে দিচ্ছি। আর এখানে এই কর্নারটাও খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে, না হলে আবার সবকিছু খুলে বেরিয়ে যেতে পারে। এই দেখুন কত সহজভাবে তৈরি হয়ে গেল। আর আপনাদের যদি এই ডিজাইনটা করতে কোনো রকমের অসুবিধে হয় তাহলে আমি আপনাদের একটা সহজ ডিজাইন দেখিয়ে দিচ্ছি। এর জন্য দেখুন প্রথমে আমরা যেভাবে গুজিয়াটা তৈরি করে নিয়েছিলাম ঠিক সেইভাবেই আমি একটা গুজিয়ার শেপ এখানে দিয়ে তৈরি করে নিয়েছি। এরপর এর মধ্যে একটা ডিজাইন তৈরি করে নেব। এর জন্য গুজিয়াটাকে এখানে এভাবে রেখে দিলাম। তারপর হাত দিয়ে এভাবে একটুখানি প্রেস করে নিচ্ছি। এরপর একটা কাঁটা চামচ দিয়ে ঠিক এইভাবে চামচটা প্রেস করে দিচ্ছি। দেখুন এইভাবে প্রেস করে দিলেই কি সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। এই দেখুন এখানে কি সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেল। আর এটা খুবই সহজ। যদি আগের ডিজাইনটা করতে কোনো রকমের অসুবিধে হয়ে থাকে তাহলে আপনারা এই ডিজাইনটি তৈরি করে নেবেন। তাহলে চলুন আমি এইভাবে সমস্ত গুজিয়াগুলো তৈরি করে নিচ্ছি। এই দেখুন আমার এখানে সমস্ত গুজিয়াগুলো তৈরি করা হয়ে গেল। এরপর এগুলো একে একে ফ্রাই করে নেব। আর এই গুজিয়াগুলো ভাজার জন্য আমি এখানে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। আর এখানে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি এক এক করে গুজিয়াগুলো দিয়ে দিলাম।
আর এখানে গুজিয়াগুলোকে একেবারে লো ফ্লেমে ধীরে ধীরে ফ্রাই করে নিতে হবে। গুজিয়াটা দেওয়ার পর এক সাইডটা যখন হালকা একটুখানি ফ্রাই হয়ে যাবে, দেখবেন এইভাবে গুজিয়াটা ওপরের দিকে ভেসে উঠছে। ঠিক তখনই এটা অপর সাইডে পাল্টে দিতে হবে। এভাবে ধীরে ধীরে উল্টে পাল্টে এই গুজিয়াগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। এই দেখুন, আমি এখানে গুজিয়াগুলো ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। বেশি ফ্রাই কিন্তু আর করা চলবে না, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এরপর আমি এই গুজিয়াগুলো একে একে তুলে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত গুজিয়াগুলো ফ্রাই করে নেব। এই দেখুন, আমি এখানে সমস্ত গুজিয়াগুলো ফ্রাই করে নিলাম। তাহলে আপনারা কবে বানাচ্ছেন হোলি স্পেশাল এই গুজিয়া, তা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানান। আর আপনাদের কেমন লাগলো আমার আজকের এই রেসিপি, সেটাও আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।